আড়ং লাভার যারা আছেন আমার মনে হয় সবাই এটার জন্য ওয়েট করছেন আড়ংয়ের সেল কবে থেকে দেবে। ফাইনালি আড়ংয়ের অফলাইন সেল দিয়েই দিল 8 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, মানে আজকের থেকে স্টার্ট হলো। আর আমার তর সইছিলই না আমি কখন আড়ংয়ে যাব। আমি শায়নকে দুপুরে ঘুম পাড়িয়ে ফটাফট চলে গেলাম আড়ংয়ে। আর এই যে ব্যাগগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সেলের না, এগুলো নর্মাল। আমি এই টাইপের একটা ব্যাগ ব্যবহার করি, তো আরেকটা কিনবো তার জন্যই দেখছিলাম। আর আড়ংয়ের সেল অ্যাকচুয়ালি আমাদের জন্য না মনে হয় আমার। এই যে সেলার কামিজ যেগুলো দিয়েছে এগুলো 32, 34, 36, মানে আমাদের 40 বডির 38 বডির কিচ্ছু নেই। আপনাদের যাদের এই বডির জামা পরেন তারা আমি বলবো যে এই সেকশনটা আপনারা জেনি না, কারণ শুধু শুধু টাইমটা ওয়েস্ট হবে। কিচ্ছু নেই, একদম একটা ড্রেসও ছিল না এই সাইজের। যাই হোক আমি তারপরে একটু খোঁজাখুঁজি করছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। এই যে এগুলোর উপরে হচ্ছে আপ টু 70% আর কি সেল আছে, এক একটার উপর এক এক ধরনের প্রাইস। ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। যদি আমার জাস্ট বডি হয়ে যেত তাহলে আমি অবশ্যই একটা নিয়ে নিতাম, বাট কোনোভাবে অনেক খোঁজাখুঁজি করছিলাম। এত সুন্দর সুন্দর সালোয়ার কামিজগুলো, মানে এইগুলোর উপর 30%, 40% হলে কিন্তু প্রাইস অনেক কমে যাবে। যাই হোক এক সেকশন বাদ দিলাম। আমি একটা হচ্ছে পাঞ্জাবি দেখছিলাম, এটা হচ্ছে লেডিস পাঞ্জাবি, এইটাও হচ্ছে ডিসকাউন্টের না, নর্মালি। আর এই তো শাড়ি, মানে যারা আড়ংয়ের শাড়ি পছন্দ করেন তাদের জন্য এই সেকশনটা অবশ্যই আমি বলবো ফাটাফাটি একটা। আর শাড়ির মধ্যে এত ডিসকাউন্ট ছিল, মানে এত সুন্দর একটা শাড়ি ছিল, বিলিভ মি। আমি শাড়িটা আসলে নিতে পাইনি, আমি নেওয়ার আগে আরেকটা আপু নিয়ে নিয়েছে। মানে আমি ধরতে যাবো এমন সময় আপু টাস করে নিয়ে জাস্ট হচ্ছে বললো যে এটা কাউন্টারে দিয়ে দেন। মানে মনে হচ্ছিল যে কি করলাম। আমি এই শাড়িটা বের করেছিলাম, এই শাড়িটার দাম পড়েছিল মাত্র 1300 টাকা, কিন্তু শাড়িটা আসলে আমার বডিটা খুব একটা ভালো লাগেনি, যার জন্য নেওয়া হয়নি। গ্রিনের মধ্যে হচ্ছে টাঙ্গাইলের পার করা, এটা যদি ফাল্গুনে পরা যায় হলুদ চুড়ি দিয়ে খুবই সুন্দর লাগবে। আর এই তো জামদানি শাড়িগুলো আপনাদের জন্য একটা চমক দেখাই। এই যে এখন আমি যে জামদানিটা ধরবো এটা 100 কাউন্টের মধ্যে মেরুন কালারের, কিন্তু এটার প্রাইসটা আপনারা শুনলে আপনারা অনেকেই মাথায় হাত দিবেন যে এটা কী করলো আড়ং। মানে আসলে আড়ং যে কি আমি এটাই বুঝি না। এত সুন্দর একটা শাড়ি, এটার ভিতর 40% ডিসকাউন্ট ছিল, ঠিক আছে, বাট 40% ডিসকাউন্টের পরও প্রাইস আর কত কমে বলেন। প্রাইসটা আমি দেখাচ্ছি, প্রাইসটা হচ্ছে 1,13,972 টাকা প্লাস ভ্যাট। মানে আপনারা বুঝতে পারছেন যে আড়ং কী করলো এটা। মানে 1 লাখ এত টাকা কেন? 100 কাউন্টের জামদানি হোক বা যাই হোক, এর জন্য এত প্রাইস, মানে একদম বোকা হয়ে গেছে আমি ধরে। আর আমি যেহেতু ইদানিং ঘর সাজানো শুরু করেছি, তার জন্য ভাবলাম যে আসলে সেলের প্রোডাক্ট আমার জন্য না, আমার কোনো কিছুই সেলের পছন্দ হয়নি। কিন্তু তার মধ্যে থেকে আমি কিছু সোহেলের জন্য আর আব্বুর জন্য দুটো শার্ট কিনেছি, আরও কিছু টুকটাক শপিং করেছি। সেটা এই ভিডিওতে দিব না, ভিডিওতে দিলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি হচ্ছে আরেকটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করবো যে আমি কী কী কিনেছি। আর এটা ডেকোরেশনের কিছু জিনিসপত্র দেখছিলাম, যেহেতু আড়ংয়ে গিয়েছিলাম। আমি রাগ করছিলাম হচ্ছে রাউন্ড কালারের মধ্যে, বাট তাদের কোনো রাগই নেই রাউন্ডের মধ্যে। আর এটা দেখছিলাম, এটাও ভালো লেগেছে। এটার 2200 টাকার মতো প্রাইস ছিল, বাট আমার যে স্পেস, এই স্পেসে আসলে এটা হবে না, যার জন্য এটা নেওয়া হয়নি। বাট এটা আমার কাছে খুবই ক্লাসিক লেগেছে। আর এখানে কিছু দেখছিলাম হচ্ছে মানে ঝুড়ি টাইপের একটু কসমেটিক্স রাখার জন্য, মানে তার মধ্যে থেকে আমি দেখলাম যে রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর হচ্ছে এখানে ট্রে, আরও হচ্ছে মানে ডেকোরেশনের যত জিনিসপত্র আছে এগুলো বেতের। ইদানিং তো বেতের জিনিস খুব ট্রেন্ডিংয়ে আছে। আর এটা ঝুড়ি বক্স দেখছিলাম, এটা হচ্ছে ব্রাশ রাখা যাবে যার জন্য। তো তারপরে চলে গেলাম যে সেকশনটা, সেটা হচ্ছে ফ্লাওয়ারের। মানে যখন স্টুডেন্ট ছিলাম তখন যে এই ফ্লাওয়ার যে কত কিনতাম, বাট কিসের জন্য কিনতাম তা আমি জানি না, ভালো লাগতো কিনে ফেলতাম। এখন এটার ক্রেভিংসটা অনেকটাই কমে গেছে, এখন দেখলেও আর তেমন একটা কেনা হয় না। এই ফ্লাওয়ারগুলোতে খুব ধুলা পড়ে, যার জন্য হচ্ছে এটা আর কিনিনি। তো যা যা কিনলাম সেটা নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিও আপলোড করব আপনাদের জন্য। আজকের আড়ংয়ের ভিডিও এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ।